আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে পৃষ্ঠা 2-এর 1.2 নিয়ে আলোচনা করব। লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিটির দিকে তাকাও। দেন আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স। তারপর জোড়ায় নিচে প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। এখানে একটা পিকচার দেওয়া আছে যে এই পিকচার অনুসারে 3টি প্রশ্ন করা হয়েছে। হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? 2 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম, তাদের মধ্যে সম্পর্ক কী? 3 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট, তারা কী সম্পর্কে কথা বলছে তুমি মনে করো? তো আমরা এখন এর আনসারগুলো করব। আনসারগুলো হচ্ছে আমরা যে ছবিতে দেখি, ছবিতে দেখা যাচ্ছে যে এখানে একটি মেয়ে এবং 2টি ছেলে আছে। তো আমরা লিখতে পারি প্রথমটার আনসারটা I can see 2 boys and 1 girl, অর্থাৎ এভাবেও লিখতে পারি there are 2 boys and 1 girl in the picture। 2 নম্বরটি বলা ছিল what do you think is a relationship among them, তো তাদের মধ্যে সম্পর্ক কি তুমি মনে করো? তাহলে আনসারটা এভাবে করা যেতে পারে I think the relationship among them are friend or classmate, মানে যেহেতু এরা সমবয়সী তাহলে তারা সহপাঠী অথবা বন্ধু হতে পারে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট, তারা কী সম্পর্কে কথা বলছে তুমি মনে করো? যারা সমবয়সী তা যদি বন্ধু বা সহপাঠী হয় তারা যেমন গেম বা স্টাডি এগুলো নিয়ে কথা বলতে পারে। আমি এটা আনসার দিলাম হচ্ছে এরকম আই থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট দেয়ার গেম অর স্টাডি, আমি মনে করছি তারা তাদের খেলা অথবা সে পড়াশোনার কথা বল। পেজ 7 1.6 এর আলোচনা করার পূর্বে আগে আমরা জেনে নিই ফর্মাল এক্সপ্রেশন কী এবং ইনফর্মাল এক্সপ্রেশন কী। এভরিডে উই টক টু মেনি পিপল, সাম অফ দেম আর ভেরি ক্লোজ টু আস লাইক আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। প্রতিদিন আমরা অনেক লোকের সাথে কথা বলি, তাদের মধ্যে অনেকে আছে অনেক খুব ঘনিষ্ঠ, যেমন আমাদের বন্ধু এবং ফ্যামিলি। উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অলসো সাম অফ দেম আর নট টু ক্লোজ টু আস, এবং অনেকের হচ্ছে আমাদের মধ্যে তেমন ঘনিষ্ঠ সম্পর্ক নেই। ফর এক্সাম্পল আওয়ার হেড টিচার অ্যান্ড সাম অফ দেম কুড বি আওয়ার নিয়ার অ্যাকোয়ান্টেন্স। উদাহরণস্বরূপ আমাদের প্রধান শিক্ষক এবং অপরিচিত কোনো ব্যক্তি। উই হ্যাভ এ ফর্মাল রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে আমাদের প্রাসঙ্গিক সম্পর্ক রয়েছে। হোয়াইল টকিং টু দ্য ক্লোজ ওয়ান্স, যখন আমরা কোনো পরিচিত একজনের সাথে কথা বলি। উই ইউজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াইল টকিং টু আননোন অর এল্ডারলি পিপল উই ইউজুয়ালি ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এখানে এটাই বুঝতে পারলাম ফর্মাল ল্যাঙ্গুয়েজ অপরিচিতদের প্রতি এবং ইনফর্মাল ঘনিষ্ঠদের সাথে। এখানে 1.6 আছে রিড দ্য এক্সপ্রেশন গিভেন ইন দ্য টেবল দেন ক্যাটাগরাইজ দ্যাম অ্যাজ ফর্মাল অর ইনফর্মাল এক্সপ্রেশন ইন দ্য টেবল। নিচে টেবলে দেওয়া ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো সাজাও। এখন আমরা 1.9 আলোচনা করব। রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স ইন দ্য ব্ল্যাঙ্কস, কথোপকথনগুলো পড়ো এবং সঠিক উত্তর খালি করে লেখো। এ নাম্বার, হেই দেলোয়ার, ডোন্ট সিট হিয়ার, দিস সিটস আর রিজার্ভ ফর ওমেন, এই যে দেলোয়ার, এখানে বসো না, এগুলো মহিলাদের জন্য বা নারীদের জন্য সংরক্ষিত। বি নাম্বার, ডোন্ট ব্রেক দ্য লাইন, অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউ, সারি ভাঙবে না, সর্বদা সারিতে দাঁড়াবে। সি, ইউর ফেস সেজ ইউ ডোন্ট রিমেম্বার মি, তোমার মুখ বলছে তুমি আমাকে মনে রাখোনি। ও ইউ আর ক্লাসমেট, আমরা সহপাঠী ছিলাম। ডি, হ্যালো সন, হাউ আর ইউ, এই যে পুত্র তুমি কেমন আছো। ই, সরি ফ্রেন্ড, আই এম গেটিং লেট, দুঃখিত বন্ধু আমার দেরি হচ্ছে। আই নিড টু গো, আমার যাওয়া। এখন আমাদের উপযুক্ত বাক্য বসিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আমরা আনসারে চলে যাচ্ছি। হেই দেলোয়ার, ডোন্ট সিট হিয়ার, দিস সিটস আর রিজার্ভ ফর ওমেন, এটা যদি আমরা সঠিকটা লিখতে চাই, ওহ সরি, ডোন্ট নোটিস ইট, ওহ দুঃখিত আমি নোটিশটি দেখিনি। বি নাম্বারে যে আনসার করতে চাই, ডোন্ট ব্রেক দ্য লাইন, অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউ, এটা মূলত হচ্ছে একজন স্যার বা ম্যামকে বলা যেতে পারে। ইয়েস স্যার, আই মাস্ট ফলো ইউর অর্ডার, জি স্যার আমি আপনার আদেশ কি মান্য করব। ইউর ফেস সেজ ডোন্ট রিমেম্বার মি, উই ওয়ার ক্লাসমেট, এটা যদি আনসারটা করতে চাই, মানে গ্যাপটা পূরণ করতে চাই, সরি ডিয়ার, আই ওয়াজ ইন টেনশন, দুঃখিত প্রিয় আমি টেনশনে ছিলাম। ডি, হ্যালো সন, হাউ আর ইউ, এর যদি উপযুক্ত বাক্যতে পূরণ করতে চাই,
আই এম ফাইন মম বা ফাদার, আমি ভালো আছি বাবা, মা অথবা বাবা। আই হোপ ইউ আর অলসো ওয়েল, আমি আশা করি আপনিও ভালো আছেন। মিস্টেকে ই নাম্বারে ফিল আপ হয়ে গেছে। এই নাম্বারটি হচ্ছে সরি ফ্রেন্ড, আই এম গেটিং লেট, দুঃখিত বন্ধু আমার দেরি হচ্ছে। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। তো এটা যদি সঠিকভাবে পূরণ করতে চান নিচে জায়গাটা, তাহলে আমরা লিখতে পারি ওকে ডিয়ার, ঠিক আছে প্রিয়, ইউ মে গো, তুমি যেতে পারো।